গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ নেতা নিহত, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতা আল মামুন মণ্ডল ৩২ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার দাপেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। বিকেল ৫:৩০টার দিকে আল মামুনের লাশ নিয়ে দাপেরহাট বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন স্বজন ও স্থানীয় লোকজন। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন। রাত ৮টার দিকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত আল মামুন মণ্ডল উপজেলার দাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মান্নান মণ্ডলের ছেলে। তিনি দাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন দাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম। নিহত মামুনের বাবা মান্নান মণ্ডল বলেন, কয়েক বছর ধরে মামুন রাজনীতিতে সক্রিয় নয়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আল মামুন মণ্ডল দাপেরহাট বন্দরের জামদানি এলাকায় অবস্থান করেছিলেন। এই সময় হঠাৎ ৭ থেকে ৮ জন অজ্ঞাত পরিচয় যুবক মামুনের উপর হামলা করে। কিছু বুঝে ওঠার আগে দুর্বৃত্তরা তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে মামুন মাটিতে পড়ে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মামুনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে আটক করতে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার।